কোটি কোটি দরুদ ও সালাম ওই নবীজির নুরানি কদম মোবারকে, যাকে আল্লাহ নিজে দাওয়াত দিয়া আল্লাহর বাড়িতে নিয়া সামনাসামনি বসাইয়া বিনা পর্দায় আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে মেরাজ করছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজ এটা মারাত্মক একটা আরবি শব্দ। এখানে আপনারা অনেকে জ্ঞানী মানুষ আছেন, মেরাজের ৮০টার উপরে অর্থ আছে আমি লুগাতে দেখছি। কারণ লুগাত শব্দটা তো আরবি, এটাও তো ফেসে বসে লুগাত বুঝবে যারা আরবি বুঝে। লুগাত এর অর্থ হলো অভিধান, বলেন না সুবহানাল্লাহ। বাংলা অভিধান অর্থাৎ আরবি থেকে বাংলা অর্থ করা। ৮০টার উপরে অর্থের মধ্যে আমি কয়েকটা অর্থ বলি। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব গমন করা, মানে উপরের দিকে যাওয়া। এইগুলো একটা। মেরাজ শব্দের অর্থ হচ্ছে শুভ মিলন করা। মেরাজ শব্দের অর্থ হচ্ছে একজন আরেকজনকে প্রাণ ভরে দেখা। মেরাজ শব্দের অর্থ হচ্ছে সামনাসামনি সাক্ষাৎ করা। মেরাজ শব্দের অর্থ হচ্ছে একজনের ভিতরে আরেকজনে মিশে যাওয়া, বলেন না সুবহানাল্লাহ। এখন এখানে যেমন বাবা এবং ছেলের মেরাজ আছে, আছে না? মা এবং মেয়ের মেরাজ আছে, আছে না? স্বামী এবং স্ত্রীর মেরাজ আছে, আছে না? এইরকম ৮০টার উপরে অর্থ আছে। কয়টার উপরে? ৮০টার উপরে অর্থ আছে। এখন আমার নবীর সঙ্গে আল্লাহ কোন মেরাজ করছে, এইটা হলো পূজার বিষয়। কত সুন্দর করে ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে, অথচ যার উসিলায় সিন্নি খাইলাম মূল্য ছিল, ঠিক কিনা? কারণ যেই নবী মেরাজ না করলে আপনি নামাজ পাইতেন না, রমজানের রোজাও পাইতেন না। বনি ইসরাইলের একজন পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলছেন তুর পাহাড়ে গিয়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়টা অনেক উঁচা একটা পাহাড়। ওই তুর পাহাড়টার ব্যাপারে প্রায় ১২ থেকে ১৩,০০০ ফুট উঁচা। কিতাবে আসছে এই পাহাড়টার চতুর্দিকে ১৬ মাইল প্রস্থ, এত বড় একটা পাহাড়। এই পাহাড়টার উপরে একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছ, এই পাহাড়ে হযরত মুসা কালিমুল্লাহ প্রত্যেকদিন ২ বার উঠতেন, সকালে একবার, বিকালে একবার, ২ বার মুসা আলাইহিস সালাম উঠতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। প্রথমবার যখন আল্লাহর কাছে কথা বলার জন্য মুসা কালিমুল্লাহকে যখন আল্লাহ আদেশ করছেন, মুসা রে, ও মুসা তুমি তুর পাহাড়ে যাও। এবার তুর পাহাড়ে যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিল, তিনি পায়ে ছিল চামড়ার জুতা। চামড়ার জুতা নিয়ে যখন তুর পাহাড়ে উঠতে লইল, আল্লাহ পাক ধমক মারলেন, ফাখলানা আলাইকা ইয়া মুসা। কোরআন পড়েন আল্লাহু আকবার। কোরআনে আসছে মুসা খবরদার, জুতা খুইলা পাহাড়ের উপরে উঠো। এই জুতা খোলার জন্য আল্লাহ পাক একটা ধমক মারলেন, ফাখলানা আলাইকা ইয়া মুসা। পড়েন না সুবহানাল্লাহ। এ মুসা, তোমার পায়ের জুতা খোলো, ধমক মারছে। কিন্তু আমার নবীজিকে আল্লাহ মেরাজে নিবেন আর সিরাজে উঠাইবেন। নবীজির পায়েও জুতা মুবারক ছিল, চামড়ার জুতা মুবারক। নবীজি চিন্তা করলেন, মুসারে আল্লাহ ধমক মারছে পাহাড়ে ওঠার সময়, আমিও তো এখানে জুতা খুইলা ওঠা উচিত, এটা তো আসে আসে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব ওগো আমার দোস্ত গো, আপনি তো মুসা কালিমুল্লাহ না, আপনি তো মুসা নবী না, আপনি হইলেন হাবিবুল্লাহ।
মুসা আমার জন্য পাগল হয়েছে, এই জন্য আমি তার সাথে কথা বলছি, কিন্তু আপনি এমন নবী, আপনি হাবিবের জন্য আমি আল্লাহ নিজে আসে গেছি। আপনি জুতা মুবারক খুলবেন না, জুতা মুবারক নিয়ে আসে আজকে উঠেন, কারণ আপনার জুতা মুবারকের ধুলি পাইয়া আমার আরশ ধন্য হবে। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি সুন্দর করে লিখতেছেন, সুন্দর ভাষায়, গুফতে মূসা বা খুদা দার কোহে তোর, গুফতে মূসা বা খুদা দার কোহে তোর, গুফতে মুহাম্মদ বা খুদা দা আরশে নূর। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ধমক দিয়া জুতা খুলাইছে, আর আমার নবীরে মুহাব্বত কইরা রিকোয়েস্ট কইরা আশার করে জুতা মুবারক নিয়ে উঠাইছে। মেরাজের বেশ কম আসেনি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাওয়াত চাইছে, তুর পাহাড়ে গিয়া বলতেছে, আল্লাহ আমি আসছি তুর পাহাড়ে গো, আল্লাহ মেহেরবানি করে আমার সঙ্গে কথা বলো। তাফসীরের কিতাবে আছে আল্লাহ পাক খেজুর গাছের সঙ্গে মিশিয়া পরিষ্কার ভাষায় বলতেছেন, ইন্নী আনাল্লাহ ইয়া মুসা, হে মুসা নিশ্চয়ই আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম ডান দিকে একবার তাকায়, দেখে না, বাম দিকে তাকায়, দেখে না, ডান সামনে তাকাইলো, দেখা যায় না, পিছন দিকে তাকাইলো, কিছুই দেখা যায় না। জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি কোন জায়গা থেকে কথা বলতেছেন? হে মুসা তুমি কি বুঝো না আমি খেজুর গাছটার সঙ্গে মিশা কথা বলতেছি। এখন কি খেজুর গাছ আল্লাহ হইছে? কথা বলে আর এটা না তো আরব দেশে সহিহ বুখারীতে আছে, মুসলিমও আছে হাদিসটা, নবীজি সাহাবীর নিয়ে যাওয়ার পথে একটা গাছ পড়তো, বাঁকা গাছ, গাছটা মানে বাঁকা, এইটা দিয়ে ওই রাস্তা মানে গাছটা নিচে তো যাবো, কি দা নিচে দিয়া, তো নবীজি যখন মাথা মুবারক নোয়া গাছটার নিচে গেছে, সাহাবীরাও নোয়া গেছে। তো কোন এক সময় নবীজি পর্দা মুবারক করার ম্যাক্সিমাম 10 বছর পর, 10 বছর না একটু কম হতে পারে, নবীজি পর্দা মুবারকের পরে গাছটা কাটা দিয়েছে। গাছটা কাটার পরে এই দিক দিয়া প্রায় 300 সাহাবী রওনা দিয়েছে। কত সাহাবী? 300 সাহাবী। তাদের মধ্যে শ্রেষ্ঠতম একজন যিনি ছিলেন, তিনি সামনে আসছেন, তিনি ছিলেন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। পড়না সুবহানাল্লাহ। তিনি ছিলেন, তো তিনি সামনে যে হাঁটতেছে, তখন এই গাছটা হেন নাই, এই জায়গাটা যখন আইছে তখন মাথাটা নোয়া, গাছটা নোয়া যাইতেছে। পিছনের সাহাবীরা কিন্তু গার নোয়ানোর মতো বা মাথা নোয়ানোর মতো তো কিছুই নাই, এখানটা এভাবে নোয়া গেল। জিজ্ঞাসা করছে, আপনি দিয়ে জায়গাটা নোয়া গেলেন, এতে কিছু নাই, বাধা দেওয়ার মতো তো কিছুই নাই, আপনি নোয়া গেলেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ চোখের পানি গড় গড় করে ছেড়ে দিয়ে বলে, জাবিরে ও সাহাবী শোনো, এই জায়গায় একটা গাছ ছিল, গাছটা একেবারে বাঁকা ছিল, আমি দেখেছি আমার দয়াল নবী এই জায়গায় এসে নিজের মাথা মুবারক নুয়াইয়া গেছেন গাছটার নিচে দিয়া। যদিও আমার নবী পর্দা করছে রে, আমি সাহাবী সেই জায়গাটা মনে রাখছি, গাছটার জায়গাটাও মনে রাখছি। আমি আমার নবীজিরে অনুসরণ করতে গিয়া আমি নিজেও নয়া গেলাম। কেমন ভাবে মানতেন নবীর, চিন্তা করছেন কেমন ভাবে তারা মানতেন। আর আজকে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে আমরা এরকম মাজার পূজারি। আচ্ছা পূজা তো করে এইভাবে নাকি, এইভাবে না, আগুন টাগুন দিয়া আছে না,
তো আমরা তো মাজার শরীফে পূজা করতাম যাই না, আমরা তো মাজারে গিয়া চতুর্দিকে দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়ি, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি, বিভিন্ন সূরা কালাম পড়ি, দোয়া দরুদ পড়ি, ফয়রা জিয়ারত করি, ঠিক কি না? জিয়ারত করে যদি তোমরা পূজা করো তাহলে আমি তো তোমরা একটু কোন লাগে, তোমরা তো মাশাআল্লাহ দিলে শায়েখ পূজা করো, কথা কোন ঠিক কি না? এরপরে তোমরা আবার মন্দিরও দেখছাছি পাহারা দিতেছো, এরপরে এগুলির যে প্রসাদ আছে এগুলি নিজেরা খাইতেছো, আবার নারী পুরুষ নিয়ে এই মন্দিরে একসাথে নাচানাচিও করতেছো, কথা ঠিক নেই? এইটা দোষ নাই, কিন্তু আমরা ওলিয়া ওলিয়াদের মাজার জিয়ারত করি, তোমরা শরীরে হাত ফুরে জায়গা, আগুন লাগে জায়গা, বোঝা গেল? ডাল মে কুছ কালা হে, ঠিক কি না? ইমান না থাকলে নামাজ রোজার কোনো দাম নাই। মুসা আলাইহিস সালাম কথা বললেন, বলার পরে জিজ্ঞেস করলেন, আল্লাহ রব্বি আরনি, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, হে মুসা তুমি আমারে দেখতে পারবা না, কখনো তুমি দেখতে পারবা না। লান তারানি, লান লাম লাম নজবুল্লাহ, ইলান কিন্তু আরবি গ্রামারের কায়দায় নফি জিহাদ বলান, অর্থাৎ কখনো তুমি দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ ওগো আল্লাহ, আমি কি তোমার পয়গম্বর না? বলে তুমি আমার জলিলুল কদর পয়গম্বর। মাবুদ কেন তোমার আমি দেখতে পারবো না? তোমার সঙ্গে আমার কথা হয়, তুমি আমার সঙ্গে কথা বলো, কেন তুমি দেখা দিবা না? আল্লাহ বলেন, মুসা রে তুমি কেন রে, কোন পয়গম্বর তোমাকে, কোন পয়গম্বর আমাকে দেখতে পারবে না? বলতেছে আল্লাহ কোন পয়গম্বরই দেখতে পারবে না। বলে হ্যাঁ, কোন পয়গম্বর আমাকে দেখার কোনো ক্ষমতা নাই। বলতেছে আল্লাহ একজনও কি নাই তোমাকে দেখার মতো ক্ষমতা? বলতেছে একজন যে আছে তিনি ছাড়া কেউ আমাকে দেখতে পারবে না। বলতেছে আল্লাহ আমরা কি ওই পয়গম্বরের নামটা একটু জানতে পারবো? আমি মুসা কি এই পয়গম্বরের নামটা একটু জানতে পারবো? ডাক দিয়ে বলে, মুসা রে যেই পয়গম্বরের সিগনেচার না হইলে তুমি মুসা পয়গম্বর হইতা না। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো পয়গম্বর হইতো না। আমি আল্লাহ তোমাকে জানাইয়া দেই, ওই পয়গম্বরের নাম মুবারক তোমার উপরে নাজিলকৃত কিতাব তাওরাত কিতাবে ৭২ জায়গায় আছে। কত জায়গায়? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাবুদ এই কিতাবটার ভিতরে আমার নাম দেখলাম ২ জায়গায়, তোমার আখিরি পয়গম্বরের নাম আছে ৭২ জায়গায়। আল্লাহ পাক বলেন, মুসা এই পয়গম্বর ছাড়া কেউ আমাকে দেখতে পারবে না। বলতেছে আল্লাহ তোমার যদি না দেখতে পারি জীবনটা রেখে লাভ কি? হিকমত খাটাইলেন। বলতেছেন না না, তুমি জলিলুল কদর পয়গম্বর, এই কাজ করা যাবে না। ঠিক আছে, তুমি যখন দেখতে চাচ্ছ তুমি প্রস্তুত হয়ে যাও, রেডি হয়ে যাও। এবার যখন রেডি হইল ৭০,০০০ নূরের পর্দা, তাফসীরের কিতাবে আসছে একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব ২ লক্ষ বছরের রাস্তা। জোরে করুন না সুবহানাল্লাহ। কয় লক্ষ বছর রাস্তা? ২ লক্ষ বছর রাস্তা কি হাঁটতারা যাইতাম পারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন এই লক্ষ লক্ষ কোটি কোটি পর্দাগুলো অতিক্রম করে। মুসা আলাইহিস সালাম রেডি হয়ে রইছে, নূরের পর্দাগুলো একটা নূরের পর্দা জররা পরিমাণ, এই পর্দাটা উল্টায়া জররা পরিমাণ আল্লাহর নূরের তাজাল্লি সারসেন তোর পাহাড়টাতে। তাজাল্লি জিল্লুন থেকে তাজাল্লি, তাজাল্লি মানে হচ্ছে নূরের ছায়া, নূর নাম। সুবহানাল্লাহ না? এই আল্লাহর নূরের তেজের একটা ছায়া সারছে তোর পাহাড়টাতে। রুহুল বায়ান শরীফে আছে, রুহুল মানিতে আসছে, আল হাবিলিল ফতওয়ার কিতাবে আসছে পরিষ্কার ভাবে
এই পাহাড়টা 16টা টুকরা হয়ে গেছে, 15টা টুকরা বিভিন্ন রাজ্যে গিয়া পড়ছে। একটা টুকরা এইটা এই নূরের তেজে একেবারে পুইরা পাথরগুলো এবং মাটিগুলো গোড়া গোড়া মাটিগুলো সুরমা হয়ে গেল। মুসা কালিমুল্লাহর শরীরে ছিল সাদা রঙের পোশাক, সুরমার রং হয়ে গেল। মাথার চুলগুলো ছিল কালো রঙের, কানের লতি পর্যন্ত চুল মুবারক ছিল মুসা কালিমুল্লাহর, এই চুল মুবারকগুলো পর্যন্ত সুরমার রঙে হয়ে গেল। শুধু তাই নয় বন্ধু, দাড়িগুলো কালো ছিল, দাড়িগুলো পর্যন্ত সুরমার রঙে হয়ে গেল। এইভাবে মুসা বেহুশ হয়েছিল 23 মিনিট। কত মিনিট? 23 মিনিট। সূর্য উদয় হইয়া সাদা হইতে কত মিনিট লাগে? 23 মিনিট। সূর্য অস্ত গিয়া লাল থেকে সাদা হইতে কত মিনিট লাগে? 23 মিনিট লাগে। এই মুসা নবীর বেহুশের কাছ থেকে 23 মিনিট সূর্য উদয়স্তের মধ্যে আল্লাহ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম 23 মিনিট পরে হুশ আসলো। হুশ আসার পরে যে দেখতেছে পাহাড়টা কালো হয়ে গেছে, অর্থাৎ সুরমার রঙে হয়ে গেল। এবার তাকায়া দেখতেছে গাছটা যে আছে, খেজুর গাছটা, এটাও অক্ষত আছে, জীবিত আছে, কিন্তু মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেল। তিনি ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমি তোমাকে জানাইয়া দিচ্ছি গো আল্লাহ, এত বড় একটা পাহাড় ছিল, পাহাড়টা কোন জায়গায় গেল? আল্লাহ বলেন, মুসা রে, তুমি তো বলতেই পারো না, এই পাহাড়টা টুকরা হইয়া বিভিন্ন দেশে চলে গেছে। এটা এক একটা টুকরা এক একটা বড় বড় পাহাড় হয়ে গেছে। আর তুমি যে অংশের মধ্যে শুইয়া এখানে বেহুশ হইয়া পড়ে আছো, হুশ ফিরে আসার পরে তুমি বলছো এই কেন এটা কালো রঙের হইল? আমার নূরের তেজ এই পাহাড়টা সহ্য করতে পারে নাই, এই জন্য এটা জ্বলে পুড়ে সুরমা হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাবুদ, এই কাজটা কেন করলাম না? আমি কেন করলাম না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই গাছের সঙ্গে তোমার আল্লাহ নিজে মিশিয়া তোমার সঙ্গে কথা বলছে, এই জন্য গাছটা পুড়ে নাই। আর তুমি পুরো নাই একটাই মাত্র কারণ, তুমি সহ গোটা দুনিয়া আমি পুরাইয়া সারখার করে দিতে পারতাম, কিন্তু তোমারে পুরাইতে পারি নাই একটা মাত্র কারণ, তোমার কপালে আমার আখিরি বন্ধু কামলেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নূর মুবারক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আর আধা ঘন্টা আও যাই বিরিন রে তবরক দিয়ে দিব আমি, আর বেশি যন্ত্রণা তোমরা। মুসা আলাইহিস সালাম কি দেখতে পারছে? কথা বলেন না। কিন্তু আমার নবী তো দাওয়াত চাইছে, নবীজি বিশ্রাম করতেছে, আল্লাহর কাছে নবীজির এই বিশ্রাম পছন্দ হয়েছে। আল্লাহ আশে করছে নবীর প্রতি, আমার হাবিব যেভাবে শুইছে রে জিবরাইল, আমার মন চাইতেছে এই মুহূর্তে আমার হাবিবের সঙ্গে মেরাজ করতে। এটা কাজ কর, বেহেশতে যা, বেহেশতে গিয়ে দেখ কোটি কোটি বোরাক আছে, এক রঙের একটা বোরাক আছে, এই বোরাকটা লইয়া আল্লাহ কি করতাম বলে আরেকটা বেহেশতের আরেক রুমে যাবি, গিয়ে দেখবি পাগড়ি মুবারক পোশাক মুবারক আছে, গ্লাস দিয়ে ফিটিং করা, এই ডি লইবি আল্লাহ। এরপরে কি করতাম বলে কোটি কোটি ফেরেশতা লইয়া কি করতাম বলে প্রত্যেক ফেরেশতার হাতে একটা করে সবুজ রঙের নিশান দিবি। করেন না সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল বেহেশতের রং সবুজ। বেহেশতের রং কি? কথা বল না, বেহেশতের রং কি? এবং বেহেশতি পোশাকও সবুজ। করেন না সুবহানাল্লাহ? কথা বুঝেননি আমার? বলে আল্লাহ এরপরে কি করতাম, নিশানের মাঝখান দিয়ে লিখবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বুঝছি লিখলাম, এরপরে কি করব বলে বলতেছে এরপরে তুমি
কোটি কোটি ফেরেশতার একটা দল নিবা, প্রত্যেকের হাতে একটা করে নিশান দিবা, দিয়া মক্কা খানায় কাবা করে যাবে। খানায় কাবা করে কিনারে যে ঘরটা দেখতেছো, এই ঘরটার ভিতরে আমার হাবিব বিশ্রাম করতেছে। যে ঘরটা হচ্ছে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, পড়না সুবহানাল্লাহ। যিনি ছিলেন নবীজির খুব আপনজন, ফুফিয়া কি ফুফিয়া। তিনি এক সময় নবীজির আম্মা জানের দাসী ছিলেন, খাদেমা ছিলেন, পড়েন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করছে, ফেরেশতা নিয়ে আসছে। আল্লাহ বলে দিলেন বুরাকের রশিদা বাঁধবা কাবা ঘরের হাতিমের সঙ্গে, আর মাকাবি ইব্রাহিমে আমার হাবিবের পাগড়ি মোবারক আর পোশাক মোবারক রাখবা। ফেরেশতারা বলবা পতাকাগুলো কাবা ঘরের ছাদের উপরে রাখতে, আর চতুর্দিকে ঘুরতে ঘুরতে এই তাওয়াফ করার জন্য বলবা। তাওয়াফ করার সময় পড়তে হবে চারা যেন পড়ে আমার হাবিবের উপরে সালাত ও সালাম পড়ে, সাল্লিমু ইয়া কওমুবান সাল্লি আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতুল লিল আলামিন, পড়েন না সুবহানাল্লাহ। এই সালাতু সালাম পড়বে, এই সালাতু সালাম পড়বে, আর তুমি জিবরাইল যাইবা আমার হাবিবের ঘরে। খবরদার বিয়াদবির লেশ মাত্র যেন না হয়, আমার নবী যেন কষ্ট না পায়, আরাম যেন নষ্ট না হয়। জিবরাইল আলাইহিস সালাম সকলকে রাইখা খানায় কাবা ঘর তাওয়াফ করছে ফেরেশতারা। এবার তিনি ঘরের দরজায় গেলেন, দরজায় গিয়া নবীজিকে ডাক দিলেন না, বলে এটা তো ডাক দিলে নবীজি নিজে এসে দরজা খুলবে। এই কিতাবে আসছে ঘরের ছাদ তিনি খুলছেন, খুইলা ঘরের ভিতরে ঢুকছেন, ঢুইকা তাকায় দেখতেছে পুরাটা ঘর আমার নবীর চেহারা মোবারকের নূরের তাজাল্লিতে আলোকিত। তাহলে বোঝা গেল আমার নবী নূর। নবী কি কথা বলে না, নূর না মারি, নূর নূর না হলে আল্লাহ কি রে গড়ালুকিত হয় কেন? আচ্ছা আমাদের দেশে মনে করি সবচাইতে একবারে সুন্দর, তবে সুন্দর হেরে নিয়ে যদি অন্ধকার ঘরে ঢুকা, হেরে দেয়া আছে, আরে হেরে তো বিচারে বের করে লাগবে আরেকটা লাইট দিয়ে, কথা ঠিক কিনা? আর জিবরাইল আমিন গিয়ে দেখতেছে নবীজির নূর চেহারা মোবারকের যেটা নূরের যেটা তাজাল্লি আছে, আলো আছে, এই আলোতে একবারে পুরা ঘর আলোকিত। জিবরাইল আমিন বলতেছেন আমি প্রবেশ কইরা দেখি অবস্থা, নবীজির মাথা মোবারক বরাবর গেলাম, গিয়ে দেখি নবীজি চোখ মোবারক বন্ধ। এবার নবীজির কদম মোবারকের কাছে গেলাম, হযরতে জিবরাইল আমিন একদম যুবক, একদম 25 বছরের যুবক, মাথার চুল কালো, মুখের দাড়ি কালো, সুবহানাল্লাহ, একদম কালো। এরপরে তিনি হাত পা চোখ কান নাক, কোরআন শরীফে আছে ফাতামাসসালাহা বাশারান সাবিয়া, পড়েন না সুবহানাল্লাহ। মানে জিবরাইল আলাইহিস সালাম হাজার হাজার বার যুবকের শুরুতে নবীর কাছে আসছে। এত বড় যুবক, কত সুন্দর একটা কথা তো কইলে, বিয়া করাইলেও সন্তানাদি হইল, এমন পরিস্থিতি। জিবরাইল যুবক, একদম মানুষ, একদম কি মানুষ, মানুষের একবারে পুরা সোরা। এখন কি কেউ মানুষ কইবে? জিবরাইল কথা কইবেন মানুষ কইলে ইমান থাকবো? থাকবে না, তিনি ফেরেশতা। তিনি কি? জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদম মোবারকে গিয়ে নুরানি জিহ্বা মোবারক নবীজির তলা মোবারকে লাগাই দিয়েছে, কদম মোবারকের তলা মোবারকে। ঠান্ডা অনুভব হলো, মতান্তরে গরম অনুভব হলো। এবার আমার নবী চোখ মোবারক খুললাম, সুন্দর করে বলতেছেন ইয়া জিবরাইল হাল আনতা কাদিরু, পড়েন না সুবহানাল্লাহ। এই আমার ভাই জিবরাইল, সুবহানাল্লাহ, হে আমার ভাই জিবরাইল। জিবরাইল কেউ আমার ভাই করতে পারছে কোন পয়গম্বরে? এই 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 ইতিহাস, এই দলিল কোন জায়গায় নাই। একমাত্র আমার নবী বলছে হে আমার ভাই জিবরাইল, পড়েন না সুবহানাল্লাহ। বলতেছে তুমি কি খবরটা নিয়ে এসো বলো।
বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, এই মুহূর্তে আল্লাহ আপনার সঙ্গে মেরাজ করতে চায়, আপনি দয়া করে বিছানা মুবারক থেকে উঠেন। বোরাক বানাইছে, পোশাক মুবারক বানাইছে, পাগড়ি মুবারক বানাইছে, আপনাকে নিয়ে তুমি একা আইছো না, আল্লাহ আমাদের জন্য কোটি কোটি ফেরেশতাও পাঠাইছে। তাহলে বোঝা গেল জুলুস জায়েজ আছে। স্বাগতম করে নেওয়ার লেগে তো এটা তো জুলুস, আরবিতে কি বলা হয়? জুলুস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা মুবারক থেকে উঠছেন, উঠলে বিছানা মুবারক গরম নেই, কেউ গরম নিও। আচ্ছা, এই গরম থেকে ঠান্ডা হতে কয় ঘন্টা লাগবে? সর্বোচ্চ 10 মিনিট। ঠান্ডা যেত না? নবীজি 27 বছরের উপরে মেরাজ করে আয়েশা দেখে বিছানা মুবারক গরম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা মুবারক খুললেন, 2 পাট্টার দরজা। কত পাট্টা? 2 পাট্টার দরজা। উপরে জিনজির আছে, লোহার জিনজির, শিকল। 2 পাট্টার দরজা খুললেন, খুললা কাবা ঘরের দিকে তাকাইছে, কি সুন্দর বুরাক, এক রঙের, যে রংটা হলো একদম দুধের মতো সাদা। বুখারীতে হাদিস আছে, দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমারে দুনাল বুগুলে। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, এটা এমন সাদা রঙের একটা চারপায়া জানোয়ার, যেটা গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। এটার নাম হচ্ছে বুরাকুন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। উঠছে আলামিন শেষ করে দেব। রাত্রে বেশি রাত উড়ে গেছে তোমার, এই জন্য নবীজি সুন্দর করে বুরাক দেখে খুশি, ওযু করছে। ওযু করে নবীজি পোশাক মুবারক পরে গেলেন বুরাকের কাছে। এইখানে একটা রহস্য আছে। রহস্যটা বুরাকটা তো এমনি উঁচা, এমনি কি, যদিও খচ্চরের চেয়ে একটু ছোট, কিন্তু এরপর উঁচা। নবীজি উঠতে একটু কষ্ট হচ্ছে, তাকায় দেখতেছে আকাশ থেকে একটা সাদা পাথর আইসা নবীজির কদম মুবারকের নিচে তোলার মতো নরম হইয়া বৈশা উঁচা হয়ে যাচ্ছে। নবীজি উঠলেন, পাথরের ব্যাখ্যা আজকে দিলাম না। নবীজি উঠলেন, উইটা পাথরের দিকে তাকায় হাসিয়া বলতেছে, পাথর তুমি চলে যাও। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা করে আইছি আপনার সঙ্গে গিয়ে আল্লাহরে দেখবেন। নবীজি বলছেন, না, আমি কাউকে নিব না, তোমাকেও না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে যান। এই বুরাকটার যে গতি, এর চাইতে অনেক বেশি গতি আছে আমার। বলতেছে জিবরাইল, হুজুর এই পাথরটা কি, এটা কোথা থেকে আসলো? এটা রূহের জগতের একটা রূহ, পাথরের সুরত ধরে এখানে আসছে। হুজুর এটার নাম কি? এটা দুনিয়াতে আমার উম্মতের মধ্যে আমার আওলাদ হয়ে যাবে, যার নাম হবে দুনিয়ার জমিনে শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদের গিলানী। বলেন না সুবহানাল্লাহ। বাহাজাতুল আসরার কিতাবে এই কথাটা আছে। পরে নবীজি বলছে, না, তোমাকে নেওয়া যাবে না, তুমি চলে যাও। বলতেছে, হুজুর আমি কি কিছু ফামু? কহে, ফাইবা, তোমার তো খালি দেওয়া যেত না, একটু বলে দে, যাও। তামাম পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত ওলি হবে, সকল ওলিদের কাদের উপরে তোমার কদম থাকবে, আর তোমার কাদের উপরে আমি রাহমাতুল লিল আলামিন কদম মুবারক রাখলাম। এই জন্য হুজুর গাউসে পাক বলেন, ওয়া কুল্লুল ওয়ালিকিল্লাহু আলা কদামিন ওয়া ইন্নী আলা কদামিন নবী বদরুল কামাল। করনা সুবহানাল্লাহ। গাউসে পাক খুশি হয়ে গেছেন গারুহের জগতে। হুজুর বলছেন, বুরাক তুমি চলো। ইয়া রাসূলুল্লাহ, সামান্য সময়ের লেগে চলে এলাম। কেরে কো হুজুর, হাসরের মাঠে তো আমার চাইতে সুন্দর সুন্দর বুরাক থাকবে, আমাদের তো হিরিত। নবীজি বললেন, বুরাক রে, তুমি যে ভালোবাসছো আমাকে এটা আমি জানি, যাও তোমার পৃষ্ঠ চড়বো, অন্যান্য বুরাকের পৃষ্ঠ চড়বো। হুজুর একসাথে কয়, একসাথেই চড়বো। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি কয়জন? জোরে কোন? তো বুরাকগুলো কুটি কুটি একসাথে বসবে কিভাবে? একসাথে কিভাবে বসবে? এত এত বুরাকে এটা বুঝাবেন কেমনে? হুজুরের মর্যাদা বুঝতে গেলে আপনি ওলির দিকে যেতে হবে, হুজুর গাউসে পাকের দিকে যেতে হবে। আপনারা তো জানেন যে রমজান মাসে
একদিনে 70 করে হুজুর গাউসে পাক ইফতার করছে। করছে কিনা? এটা আপনারা অবশ্যই জানেন। এটা বিভিন্ন ওলিয়া উলিয়াদের কিতাবে আছে, বাহাজাতুল আসরারও আছে, তাজকিরাতুল আউলিয়াতেও আছে, বহুত কিতাবে আছে। 70 করে হুজুরে কি করছে? ইফতার করছে। ইফতার টাইম একটাই। তো হুজুর ইফতার করছে, মুসল্লিদের মধ্যে ফেস লাগছে, আরে একজন হুজুর এত করে যাবে ইফতার। তখন হুজুরে বলছে, তোমরা ঝগড়া করিও না, আমার সাথে তোমরা চলো। একটু সামনে গেলে গিয়ে দেখছেন একটা বড়ই গাছ। এই বড়ই গাছটার পাতাগুলো তো বড় বড় গোল গোল। হুজুর বলতেছেন, এই গাছটার নাম কি বলো তো দেখি। বলতেছে, হুজুর এটা বড়ই গাছ। কি দেখতে পাও? হুজুর পাতা দেখতেছি, শুধু পাতা। আচ্ছা ঠিক আছে, তোমরা চোখ বন্ধ করো। করছে, করার পরে বলছে, তোমরা এবার চোখ খুলো। খুলছে, এবার গাছটার দিকে তাকাও। তাকাইছে, কি দেখো? তখন সমস্ত মুসল্লিরা বলছে, আল্লাহর কসম, ইয়া গাউসে পাক, আল্লাহর কসম, গাছটার যতটি পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে আব্দুল কাদের জিলানী ব্যক্তি। এখন গাউসে পাকের মর্যাদা বেশি, পাওয়ার বেশি না নবীজির পাওয়ার বেশি? তাহলে নবীজি পারবে না কেন? পারবো কিনা? কথা বলেন না, পারবো কিনা? রাসূলুল্লাহর জন্য কোনো কাজ, কোনো অপারগতা নাই, ঠিক কিনা? এবার হুজুর সুন্দর করে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন 2 কদম দিয়ে। কয় কদম? অথচ কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা, মতান্তরে 3 মাসের রাস্তা। বোরাকটা 2 টাকায় গেছে। করেন না সুবহানাল্লাহ। হুজুর আয়েশা করছি, নবীজি নামছে, নাইমা দেখে এই বাইতুল মুকাদ্দাসের বাইরে কোটি 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 মুসলমান, সব মানুষের সুরত। সব কি? মানুষের সুরত। জিবরাইল কে যে গেল, জিবরাইল এত মুসল্লি? কই ইয়া রাসূলুল্লাহ, সবাই আল্লাহর ফেরেশতা। সবাই কি? আল্লাহর ফেরেশতা। কো ফেরেশতারা এখানে মানুষের সুরতে কত সুন্দর করে কোটি কোটি মুসল্লি, পুরা মানুষ। এরপরে হুজুরে মসজিদের ভিতরে গেছে। যেই মসজিদের ভিতরে যাওয়ার পরে দেখছেন লক্ষ লক্ষ মুসল্লি দাঁড়ায় গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করেন, এত মুসল্লি? কো হুজুর, বাইতুল মুকাদ্দাসে যারা আছে সবাই আল্লাহর পয়গম্বর। তো আমি জিজ্ঞেস করি, আল্লাহর পয়গম্বর নবীর আগে দুনিয়ায় তাই ছিল না পরে? কেডা কইছে? নবীজি শেষ নবী না? তাহলে সমস্ত নবীদের পরে আমার নবী এসেছিল দুনিয়াতে। তাহলে সব নবী আগে গেছেনি? আগে এলে ইন্তেকাল করছেনি? ইন্তেকাল করলে রওজা হইছেনি? তো রওজা থাকলে বাইতুল মুকাদ্দাস তো জেরুজালেমের দুনিয়ায়। এত মুসল্লি একবারে পুরোপুরি বডি লইয়া দাঁড়াইলো কেমনে? তোমরা এই তাদের কথা বলো, দাঁড়াইতে পারবো, কিন্তু আমার নবীর কথা কইলে তোমরা সুলকানি উঠে যাবে। কেউ নবী পারে না? জালালাইন শরীফে স্পষ্ট আছে, নবীজিকে আল্লাহ ইখতিয়ার দিবেন রওজা শরীফে। কি দিবেন? ইখতিয়ার দিবেন। ইচ্ছা করলে রওজাতে থাকেন, আর ইচ্ছা না করলে যেখানে খুশি তিনি সেখানে অবস্থান করবেন। এই ক্ষমতা আল্লাহ রাসূলকে আল্লাহ দান দিবেন। আবার কোন কোন জায়গায় রাসূলুল্লাহ যাওয়া লাগে না, জায়গায় থাইকা আরশে আজিম পর্যন্ত রাসূলুল্লাহ। এবার নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করছেন। কয় রাকাত? এই 2 রাকাত নামাজ আমরা কিন্তু পড়ি শুক্রবার দিন, জুমার নামাজ। কোন নামাজ? জুমার নামাজ। এই নামাজটা আমরা পাইলাম না যদি নবীজি না পড়াইতেন। পড়েন না সুবহানাল্লাহ। এবার নবীজি নামাজ শেষ করে আবার গোরাকে উঠে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। এই আসমানগুলোতে পয়গম্বরের সঙ্গে দেখা হয়েছে। এগুলি বলার সময় নাই। এখান থেকে রাসূলুল্লাহ অনেক আলো অতিক্রম করছে, জান্নাতের নাজ নিয়ামত দেখছে, জাহান্নামের আযাব গজব দেখছে। দেখা এখান থেকে আবার কোটি কোটি আলো অতিক্রম করছে, কইরা 70,000 নূরের পর্দা অতিক্রম কইরা একটা চৌকাঠে দাঁড়াইছে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আলোচনা আরম্ভ হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে ভিতর থেকে আল্লাহ নিজে আওয়াজ করতেছেন। সহিহ বুখারী কিতাবুত তাফসিরে আছে, পরিষ্কার ভাবে উল্লেখ করছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, উদুনি ইয়া হাবিবি। পড়ুন না, এ আমার হাবিব, আপনি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আরো কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক আবার বলেন উদুনি ইয়া হাবিবি, ওগো আমার হাবিব আরো কাছে আসেন। এবার আমার নবী আরেকটু কাছে গেলেন। আবার আল্লাহ পাক বলেন উদুনি ইয়া হাবিবি, ওগো আমার হাবিব আরো নিকটে আসেন। একবারে নিকটবর্তী হইল দয়ার নবীজি। কতটুকু নিকটবর্তী আল্লাহ সাক্ষী নিজে দেয়। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন দুইটা ধনুক বা গুলাই, দুইটা গুলাইয়ের দুইটা মাথা লাগাইলে যেই রকম নিকটে আও আদনা বলা হয়েছে, ইসমে তাফসীরের সিগা দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন এর চাইতে অধিক নিকটবর্তী আল্লাহ রাসূল মেরাজ করছে। এই মেরাজটার ব্যাপারে এখানে শরীয়তের ওয়াজও আছে, তরিকতের ওয়াজও আছে, হাকিকতের ওয়াজও আছে, মারিফতের ওয়াজও আছে। এখানে তরিকতের আর মারিফতের ওয়াজ করা যাবে না, শুধু শরীয়তের ওয়াজ করতেছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বড় একজন মুফতি, যিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। তিনি বর্ণনা করতেছেন পূর্ব দিকে সূর্য উদয় হয়, সূর্য উদয় হইলে সকাল 8টা বা 9টার দিকে যখন সূর্যের আলোতে দাঁড়াইবেন, আপনার দেহের যে একটা ছায়া আছে, ছায়াটা লম্বা হইয়া পড়বে। আবার যখন এই সূর্যটা মাথা বরাবর আসবে, আপনি দাঁড়াইলে সূর্যের আলোতে এই দেহটা লম্বা হইয়া পড়বে না, আপনার দেহের মধ্যে বিলীন থাকবে। এই উম্মতি মুহাম্মাদি ও মুসলমান, এবার ইমামে আযম বলে দেহের মধ্যে বিলীন থাকবে, কেননা সূর্যের বরাবর হইছো। সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে তিনি বলতেছেন আস-সুলতানু জিল্লুল্লাহ, সুলতানুল বানানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিল্লুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাধারণ কোন মানুষ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্যান্য পয়গম্বরদের মতো না, দুনিয়ার জমিনের কোন সাধারণ মানুষের মতো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন আমার আল্লাহ পাকের কুদরতি ছায়া মোবারক। ছায়া মোবারক যখন আল্লাহর বরাবর হয়েছে, তখন সঙ্গে সঙ্গে একাকার হয়ে গেল, মিশিয়া গেল। এইটার নাম হচ্ছে আল্লাহ রাসূলের মেরাজ। যেরকম না সুবহানাল্লাহ। দীর্ঘ 27 বছর, কত বছর? 27 বছর মেরাজ শেষ। নবীজি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। এখানে কথা হইছে 90,000। কত হাজার? 30,000 শরীয়ত, বাকি 60,000 কুফর। কথা শেষ। এখান থেকে নবীজি বলতেছে আল্লাহ আমি তো চলে যাব। কো বন্ধু আপনি তো আমার সঙ্গে মেরাজ করে আছেন, আপনি আমারে দেখকেও লেছেন। তো এইখানে একটা কথা আছে যে বন্ধু যদি দুনিয়াতে কোনো বন্ধুর বাড়িতে যায়, কিছু না কিছু তো চলে আসে, খালি এত দূর যায়। আত্মীয়র বাড়িতে গেলে তো কিছু নিয়ে আসে, জানো তো দোস্ত আপনি আমার কাছে আইছেন, আমার লেগে আপনি কি আইছেন? তো আল্লাহ কি মিষ্টি মিষ্টি খা? হ্যাঁ, আমার নবী বলছেন আল্লাহ খালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পড়েন না সুবহানাল্লাহ। কইতেছে আল্লাহ গো আমার জবানের ইবাদত, শরীরের ইবাদত, এমনকি মালের ইবাদত যা আছে সব আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ খুশি হইয়া আল্লাহ পাক নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো আমার দোস্ত আপনি তো হায়াতুন নবী, আপনাকে আমার সালাম, কারণ আপনি আমার বরকত, আমার রহমত। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলছে আল্লাহ এত সুন্দর একটা সালাম দিয়েছেন, আমার মনটা চাইতেছে এই সালামটার ভিতরে আমার উম্মতরে ঢুকাই দিতে। নবীজি বলেন আসসালামু আলাইনা, যত উম্মতে মুহাম্মদী আছে সবাই ঢুকাই দিয়েছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের সালাম কালাম দেখা সব ফেরেশতারা আনন্দ উল্লাসে কইতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বলতেছে আল্লাহ আমারে বিদায় দেন, আমি যাই। কো হাবিব যাবেন? আল্লাহ যাই না। তো নবীজি সুন্দর করে রওনা দেওয়ার আগে কাঁদতেছে। কি করতেছে? কান্না করতেছে। হাবিব আপনি কাঁদেন কি লাগা? কি আল্লাহ জানে না কি রে কান্দে?
জিজ্ঞাসা করতে তাহলে আমি আপনি কান্দেন কি লিগে? আল্লাহ আমি তো আপনার মন ভরে দেখছি, কিন্তু আমার গুনাহগার উম্মত তো দুনিয়ায়, তারা তো আর তো আপনারে দেখছে না। এই জন্য আমি কান্দি। আল্লাহ বলেন জান জান হাবিব, আমি অত্যন্ত আপনার বিষয়টা বুঝছি, ঠিক আছে আপনি দেখছেন একবার, আর আপনার উম্মতের জন্য দৈনিক 50 বার দেখার ব্যবস্থা করলাম। 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে, তাইলে 50 বার আমি আল্লাহ নিজে গিয়া দেখা করব। এই জন্য নামাজ পড়লে কি হয়? আল্লাহর মেরাজ হয়। as-salatu mi'rajul mu'minin, আর এই মুমিনের নামাজ হচ্ছে আল্লাহর মেরাজ, ঠিক কি না? নবীজি 50 বারের কথা শুনে খুব খুশি হয়েছে। আল্লাহ আর কিছু দিবেননি? তো জান আপনার উম্মতের লাগি 1 বছর রোজা দিলাম। কয় বছর? কি 1 বছর রোজা রাখে? কতদিন রাখে? ও আল্লাহ দিয়ে কইছে 1 বছর। হাবিব খুশি হইছেন না? 1 বছর রোজা দিয়ে দিছি আমি। মাশাআল্লাহ, ও বালিশাল্লাহ, এত সুন্দর কাম করছেন আপনি। আমার উম্মত খাইবো কোন সময়, কাম করবো কোন সময়? 1 বছর দিছেন মাশাআল্লাহ, আর কোনো কথা আছে নি? কইছে ক অসুবিধা কি? রাতে খাইবো? আইবো না, রাতে খাইতে কমাইলে। ক হাবিব যা কিছু করছেন আপনি করে লাই। ক আল্লাহ জান আমার উম্মতে 1 মাস রোজা রাখবে। কয় মাস? আল্লাহ এর কোনো মর্যাদা ফজিলত? আল্লাহ বলেন 1 মাসের ফরজ রোজা, একটা রোজা রাখলে 1 বছরের রোজার মর্যাদা দেবে। সহিহ হাদিস। একটা রোজা রাখলে 1 বছরের রোজার মর্যাদা দিবে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে 30টা রোজা রাখলে কতলা? 30 বছরের মর্যাদা, ঠিক কিনা বলেন না? বলতেছে আল্লাহ খুব খুশি হইছি, এত সুন্দর কইরা আপনি মর্যাদা দিয়েছেন। তো জান হাবিব, এবার নবীজি আসবেন, আয়েশা মুসা নবীর সঙ্গে দেখা, এখানে আরো অনেক কীর্তিকাম রয়েছে। 9 বার গেছে, 5 ওয়াক্ত করে কমাইছে, আছে কয়তো? 5 ওয়াক্ত। আল্লাহ বলেন 5 ওয়াক্ত পড়লে আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? এখন আসেন বাবারা আমার, খুব মনোযোগ। এই আমলগুলো, এই বিষয়গুলো আল্লাহর ওলিরা জানতো কি জানতো না? জোরে কন্যা জানতো কি জানতো না? কিন্তু আমার নবীজি মেরাজ করে আসছেন, জাহান্নামের আযাব গজব দেখে আসছেন, বিরাট বড় ভয়ানক আযাব। এগুলি দেখার পরেও নবীজি যখন দুনিয়াতে আসছেন, আসার পরে সর্বপ্রথম আবু জাহিলের সঙ্গে দেখা। কার সঙ্গে? আবু জাহিল কি মুসলমান না কাফের? আবু জাহেল কো ভাতিজা তুমি কত নইছো? কো চাচা আমি তো আল্লাহর সঙ্গে মেরাজ করেছি। কেমনে কেমনে গেছো? কো এনতে বাইতুল মুকাদ্দাস থেকে আসমান ফারিয়া, সাত আসমান ফারিয়া, অনেক উপরে গিয়ে আরশে আজিম আল্লাহর সঙ্গে দেখা করছে। কো আর কোন কথা বলো আমরা বুঝাও, তুমি একজন মানুষ আমরার মতো, আর তুমি গেছো আল্লাহর সঙ্গে দেখা করতে, এ কি বিশ্বাস করছে? হ্যাঁ? নবীজি বলে চাচা আপনি বিশ্বাস না করলে তো কিছু বলার নাই। এবার নবীজি গেলেন হুজরা শরীফে, আবু জাহেল আটতে 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 এসে আবু বকর সিদ্দিকের ঘরে। পড়েন না সুবহানাল্লাহ। তখন কিন্তু সিদ্দিক উপাধি নাই, শুধু আবু বকর। ডাকতেছে কই ও আবু বকর, উঠো উঠো। কই আবু জাহেল তুই এসে উঠতে না? কইছি একটু কাজে। আর তুই কি লিখেছিস আমার কাছে? বলতেছে আমি আইছি, তুই দরজা খোলো। আমি কই এবার দরজা খোলার পরে বলতেছে তুমি শুনছো নি তোমার নবী বলে আল্লাহর সঙ্গে মেরাজ করেছে। আল্লাহ কথাটা তোমার কইছে কেন? কো তোমরা নবী তো কইলো দেয়া হইছে। কো আমার দয়াল নবী যদি বইলা থাকে তাইলে সত্যই কিছু। আর তো জোরে না সুবহানাল্লাহ। তুই তো মিথ্যু বলে কেন? তুই কইছো দেখছি না আমরা চোখের সামনে যে নবীজি কুসরি বিসরি, আমি গিয়ে দেখি সূর্যের চাইতে বেশি সুন্দর। দৌড়ে দিছে। আবু জাহেল মন খারাপ করে গেছে গা। এইভাবে দরজাটা লাগায় আর নবীজির দিকে রওনা দিছে আবু বকর। পড়েন না সুবহানাল্লাহ। গিয়া দরজাটা বরাবর গিয়া নবীজির হুজরা শরীফে গিয়ে বলছে নবী গো অনেকক্ষণ যাবত খোঁজাখুঁজি করছি আপনি যে পাইছি না, কই গেছলে?
আমার নবী আবু বকর আমি তো আল্লাহর সঙ্গে মেরাজ করতে গেছিলাম। আবু বকর বলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, করেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন যে এটা সত্য, পরিপূর্ণ সত্য। বলতেছে আবু বকর ঘটনা শুনতে কিচ্ছু শোনার দরকার নাই, আপনি অতীতে যা কইছেন তাও সত্য, এখন যা কইতাছেন তাও সত্য, ভবিষ্যতে আমার সামনে যা বলবেন সব সত্য। নবীজি বলেন যাও আজকে থেকে তোমার নামের পিছনে সিদ্দিক উপাধি লাগবে। পড়েন না সুবহানাল্লাহ। তাইলে নবীজির মেরাজ আবু জাহেল বাহিনী বিশ্বাস করছে না, ঠিক কি না? কিন্তু আবু বকর বাহিনী বিশ্বাস করছে কিনা? তাহলে আমরা আবু বকর বাহিনী কিনা? আব্দুল্লাহ বলেন না, আবু বলেন না আমরা আবু বকর সিদ্দিকের বাহিনী কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূল আনছেন, এই নামাজ আমরা পড়ি। এখন আসেন বাবারা আমার, নামাজ পড়ার পরও মানুষ মুনাফিক হইয়া যাইব, এই বিষয়টা না বললে তো চলে না। হুজুরের জামানায় একজন ব্যক্তি ছিল, মুনাফিকদের 370 জন লিডার, অর্থাৎ 370 জনের সর্দার ছিল একজন ব্যক্তি মুনাফিক, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। পড়েন না নাউজুবিল্লাহ। নবীজি যে পোশাক মোবারক পরতেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই পোশাক পরতেন, পয়রা নবীর পিছনে নামাজ পড়তেন, নবীজির সঙ্গে গাদ্দারিও করতেন। কখন জানেননি? নবীজি সঙ্গে অনেক গাদ্দারি করেছে এই আবু জাহিল। নবীজির সঙ্গে এমন এক ধরনের আব্দুল্লাহ ইবনে উবাই বহু গাদ্দারি করতে, কাফের মুশরিকের সঙ্গে মিশিয়া নবীজির বিরুদ্ধে আচরণ করতেন। কোন সাহাবী জানার বাকি নাই, সব সাহাবী জানতো। অর্থাৎ কথায় কথায় লড়াচড়া করে ফেলতো, অর্থাৎ যেখানে কইছে এই জায়গায় এখানে গিয়ে আবার ব্যাখ্যা দিত উল্টা পাল্টা। নবীজির বিরুদ্ধে যারা গাদ্দারি করে, নবীজির বিরুদ্ধে আচরণ যারা করে তারা মুনাফিক, মুসলমানের পরেও তারা মুনাফিক, ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, কোরআন শরীফের কথা। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই ব্যক্তিটার মৃত্যু সজ্জা হয়ে গেল, অর্থাৎ মরণের টাইম হয়েছে। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের শরীরে এমনি বিরাট লম্বা জুব্বা, নবীজির জুব্বা মুবারক যেই রকম তার জুব্বাটাও এই রকম। এবার দুইজন ব্যক্তি দিয়া নবীর কাছে একটা চিঠি লিখছে। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন একটা মজলিসে বৈশা বৈশা। আমার নবী বিষয়টা দেখে কি দেখে না? জোরে করুন না, দেখে কি দেখে না? এবার সঙ্গে সঙ্গে ওই দুইজন ব্যক্তি চিঠিটা নিয়ে গেল। চিঠিটা নেওয়ার পরে নবীজির হাত মুবারকে যখন দিলেন, নবীজিটা পড়লেন না, না পয়রা সুন্দর করে আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে দিলেন। আবু বকর তুমি পড়ো। এবার সিদ্দিক আকবর প্রথমে আস্তে আস্তে করে পড়তেছে আর কাঁদতেছে। বলতেছে কি ব্যাপার, তুমি কাঁদো কেন? বলতেছে হুজুর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চিঠি, এই জায়গায় তার কাছে যাওয়া যাবে না, কারণ সে মুনাফিকদের সর্দার, আপনি গেলে আপনাকে হত্যা করার চেষ্টা করতে পারে। বলতেছে এই আবু বকর এরপরে তুমি বলো। বলতেছে হুজুর সে বলছে আপনি যাওয়ার জন্য তার বাড়িতে, এখন তো তার বাড়িতে আমরা যাওয়া সম্ভব না, সে মুনাফিক, সে ভালো মানুষ না, এই জন্য আপনার পিছনে গাদ্দারি করছে, শত্রুতামি করছে। এখন আবার গেলে আবার কোন শত্রুতামি জানে আপনার বিরুদ্ধে করে, আপনি যাইতে পারবেন না। আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর, আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না, আমি নবী যাহা জানি তুমি তাহা জানো না। বলতেছে হুজুর আপনি কি বলতে চান? বলতেছে চিন্তার কোনো কারণ না হয়, আমি তার বাড়িতে যাব, তোমরা সাহাবীরাও তার বাড়িতে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেলেন, কিন্তু সিদ্দিক আকবরকে নিয়ে ঘরের ভিতরে ঢুকছেন। পড়েন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে ফাজাআন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলা
বাইতিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মা সিদ্দিকী, পড়ুন না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সিদ্দিক আকবরকে নিয়ে এবার যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে গেলেন, যাওয়ার পরে নবীজি কি করছেন, গর্দার ভিতরে ঢুকছেন। ফাজালাসা আলা ফিরাশিহি, নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিছানার উপরে নবীজি বসছেন। পড়ুন না সুবহানাল্লাহ। বসার পরে এই আব্দুল্লাহ ইবনে উবাই সাথে যে কয়েকজন লোক ছিল তা করে বাইর করে দিয়া বলতেছে, হুজুর আপনার সঙ্গে আমার একাকিত্ব কিছু কথা ছিল, আপনার আবু বকর থাকুক কোনো সমস্যা নাই, কারণ আপনাকে কথা বলার প্রয়োজন, এটা সাক্ষীর দরকার। বলতেছে, হুজুর আমি তো মইরা যাব, আমি জানি আমি মুনাফিক, কিন্তু আপনার কাছে মুসলমান হওয়ার পরেও আপনার পিছনে নামাজ পড়ছি সত্য, কাফের মুশরিকের সঙ্গে লুবে হইরা মুনাফিকি করছি, আপনার বিরুদ্ধে আচরণ কথা বলছি, হুজুর মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন, আর আমার কয়েকটা ওসিয়ত পূরণ কইরেন, কারণ আমি বাঁচব না। আপনি নবীর কাছে প্রথম নাম্বার ওসিয়ত হইল, আমি যদি ইন্তেকাল করি আমাকে গোসল করাইবেন, গোসল দেওয়াইবেন, গোসল দেওয়াইয়া আপনি আমাকে আমার যে কাফনের কাপড়টা আছে বাজারের কোনো সাদা মার্কিন কাপড় দিয়ে আপনি কাফনের কাপড় দিবেন না। নবীজি জিজ্ঞেস করলো, তাইলে কোন কাপড় চাও বলো? বলতেছে, হুজুর আপনার শরীর মুবারকের একটা জুব্বা মুবারক চাই। আব্দুল্লাহ ইবনে উবাই সাহেব নবীর জুব্বা মুবারক কি লিগা? কাফন দিত। কি দিত? নবীজি জিজ্ঞেস করার আগে আবু বকর না না হুজুর না তে ভালো না তে গাদ্দার। নবীজি বললেন, আচ্ছা কাফনের কাপড় দিলে তোমার লাভ কি? হুজুর আমার মন বলতেছে কবরে গেলে আপনার জুব্বা মুবারকের খাতিরে আমার আযাব হতো। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য এমন বিশ্বাস, তো তোমার বিশ্বাস নিয়ে তুমি থাকো, আমি তোমারে দেব। পড়েন না সুবহানাল্লাহ। আবু বকর বলছে, হুজুর এটা কোন কি আপনি? এরপরে কি চান? হুজুর আপনি আমার জানাজার ইমামতি করেন। সিদ্দিক আকবর কে, ইয়া রাসূলুল্লাহ এটা যদি করেন তাহলে তো সর্বনাশ। হে বড় গাদ্দার, আপনি হে জানাজার কেন? ওই সময় জানাজার নিষেধের আয়াত নাজিল হয় নাই। নবীজি বলছেন, যাও আমি তোমার জানাজাও দেব। করা হয়েছিল কথা কোন করা হয়েছিল? বলতেছে, হুজুর আমি খুশি, এই দুইটা জিনিস হইলে আমার চলবো, আমার আর কোনো ভয় নাই। আচ্ছা, এই আব্দুল্লাহ ইবনে উবাই মরছে, মরার পরে গোসল করাইছে, নবীজির জুব্বা মুবারক খুললা দিছে, কাফন পরাইছে, জানাজার মাটি নিয়ে যখন জানাজার তুলে জাগিরের মধ্যে লাগছে কি এমন দেশ কি লিখে জানাজা করতেছে। হ্যাঁ, নবীজি বলতেছে, তোমরা সবাই নীরব থাকো, আমি জানাজা করি। এবার জানাজা শেষ করছে, শেষ করার পরে বলতেছে, যাও তাকে দাফন করো। সাহাবীরা বলল, হুজুর এটা কি? সঙ্গে সঙ্গে সূরা তাওবার 84 নম্বর আয়াত নাযিল হয়েছে। কত নম্বর আয়াত? আলিমুল না ফইরা বুঝলো যেটা কি তাইছে। এই সূরা তাওবার 84 নম্বর আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মুনাফিক মারা যাবে তাদের জানাজার নামাজ পড়া যেত না। আমি যদি ভুল কই তাইলে আলেম আমারে সংশোধন করে দিব। তুসাল্লি মুজারের সিগা, মুজারের অর্থ দিবে মুস্তাকবিলের, বর্তমান এবং কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎ। আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি, কিয়ামত পর্যন্ত পড়া যাবে না। তারা আল্লাহ রাসূলের উপরে কুফরি করছে এবং এই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করছে, ফাসিক অবস্থায় মরছে। এই জন্য তাদের জানাজার নামাজ কিয়ামত পর্যন্ত আর পড়া যাবে না। এখন তো আমরা
দুশমনে রাসূলের সঙ্গে আত্মীয় কইরা এখন ডাইলে চাইলে খিচুড়ি হয়ে গেছি গা। আরে ডাইলে চাইলে খিচুড়ি হইলে মানতাশাব্বা বি কওমি ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার সম্পর্ক থাকবে তার সঙ্গে তার হাসর থাকবে। আপনার সম্পর্ক যদি আলেমের সঙ্গে থাকে তাইলে আপনার হাসর হবে আলেমের সাথে। আপনার সম্পর্ক যদি হক্কানি আল্লাহর ওলির সঙ্গে থাকে আপনার হাসর হবে আল্লাহর ওলির সাথে। আপনার সম্পর্ক যদি আপনার পীর ও মুর্শিদের সঙ্গে থাকে আপনার হাসর হবে আপনার পীর মুর্শিদের সঙ্গে। এই জন্য আমাদের গ্রামের মেজরিটি পার্সেন্ট মানুষ পীর মুরিদি মুর্শিদ ভক্ত, ঠিক কিনা বলেন? আমাদের পীর মুর্শিদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের পীর মুর্শিদ যারা আছে এই গ্রামের প্রত্যেকের পীর মুর্শিদ তারা হইল হক, তারা হইল হক। আমরা তাদের অনুসরণ করি, তারা তাদের অনুসরণ আমরা করি, তাদের সঙ্গ ধারণ করি, তাদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি এবং তাদের সাথে হাসর কামনা করি, ঠিক কিনা বলে? এই জন্য ওয়াজ বেশি লাগে না, অল্পই যথেষ্ট হয়। যদি আপনি আমি বুঝি যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির মেরাজ বুঝার তৌফিক দেন বলেন আমিন। এবং পীর ও মুর্শিদের প্রতি নেক নজর, আমাদের মুহাব্বত, আমাদের ভালোবাসা সর্বস্ব যেন থাকে, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন আমিন। আসুন যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, সেই নবীর দ্বারা একটু সালাম জানাইয়া السلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام عليك صلوات الله سيدي يا رسول الله، وسلم عليك يا حبيب الله। নবীজি আমরা কি মদিনায় নিবেন না, নিলে যে কেন দেন না, মনে দেন মানে না জয়িতে সোনার মদিনায় আনাকে يا رسول سلام عليك يا حبيب، سلام عليك صلوات أدم بجي يا رسول الله، وسلم عليك يا حبيب الله। كلماتي अच्छे আপনার নাম আজালে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসামি আলাবি সালাম يا رسول سلام عليك يا حبيب، سلام عليك الله أغلبتي يا رسول الله، وسلم عليك يا حبيب الله। جهله जदीक ताकई देखी गो नबीजी अपना के भाई, अपनी जे
रहमत तेरी बंदारी या नबी सलाम या रसूल सलाम अलैहि या हबीब सलाम अलैका सलावतुल्लाह Allah, 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 Allah. তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মতো আমায় কেহ দয়াল তোমার মতো আমায় কেহ মন ভালো বাসে তত নবী আমরা তোমার আমার সংসারে আমার করুণা আপন
আরে পাগল বানাই রে আমরা রে আরে ও আমরা জিয়াউল শাহ রে পাগল বানাই রে আমরা রে মানবা ওনাকে দিনে হয় আসগ দয়াল আমরা রে সারিয়া রে ওনাকে দিনে হয় আসগ বান্ধব আমরা রে সারিয়া আমরা কেমন তাকিব বলো কেমন তাকিব হরে আমরা আরে মুর্শিদ মাওলা রে পাগল বানাওয়া রে আমরা রে বাবা মুর্শিদ রেখা পাইব গেলে তুমি আমরা রাজাকে সাইরে পাইব কই গেলে তোমরা আমার মুর্শিদ বিনা পাগল মনে বুঝাওয়া আওয়াহিরা হুসাইনা আমরা দয়াল বিনা পাগল মনে বুঝাওয়া আওয়াহিরা হুসাইনা আমরা রুগাল সারা পাইব কই গেলে তোমরা আমার নাজির সারে পাইব কই গেলে তোমরা আমরা জিয়াউল বিনে পাগল মওলা বুঝাওয়া আওয়াহিরা হুসাইনা আমরা মুর্শিদ বিনে পাগল মওলা বুঝাওয়া আওয়াহিরা হুসাইনা মারহাবা প্রাণের মুর্শিদ আমি কোন কানে তাহে দিল যায় আমার যেমন মনে আমার রাইতে
আমরা বনভোরা মন করে প্রাণের মুর্শিদ আমরা আকাশ মেঘের আসে আকাশ আমরা আগে নজর দেখি আইতে এক নজর দেখি কান্দে পুরানে হিয়া প্রাণের জিয়াউল প্রাণের জিয়াউল আমার অসল তোরি টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ সচ্ছি তুমি ভাইয়া আমার অসল তোরি টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ সচ্ছি তুমি ভাইয়া মাশাআল্লাহ ও মুর্শিদ বুকের ভিতর বুকের আগুন জ্বলিলে দাবার দ্বিগুণ মনের বেদন কেমনে থাকি সইয়া আমার অন্তরে দেখাইলাম না কইলা অন্তরের দেখাইলাম না কইলা জোর এসে প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ সচ্চিত আমার অসাল তোরা নিয়া ভাইয়া দয়াল মুর্শিদ সচ্চিত মাশাআল্লাহ ও মুর্শিদ তুমি আমার হৃদয়ে সময়ে করলাম না যতন এই মিনতি জানি গো জানিয়া
মুর্শিদ আমি সময় করলাম না সতর এই মিনতি রাখি গো সালাইয়া কদম মুজাহিদি বলে আমার প্রাণ যাইবার কালে প্রাণ যেন যাই দয়ালের নাম লইয়া দয়ালে মুর্শিদ শুনছি তুমি আমার অসল তোরি টেনে নিও ভাইয়া দয়ালে বলে শুনছি তুমি আমার অসল তোরি টেনে নিও ভাইয়া দয়ালে বলে শুনছি তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যারা যারা তাবরক করবে বিদ্রুহ এখন কিন্তু হুজুরে উঠে যাবো, আমার কাছে বই গেছে নারে তাকবীর।